আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে আইসাচ্চু, মানে শুভেচ্ছা বিনিময়। নিহন্ন কেনসেচ্চু গেনবাদে জাপানের নির্মাণ সাইটে তাইসেৎসুনি গুরুত্বের সাথে সিতেইরু কোতোয়া করা বিষয়টা কেনসেচ্চু গেনবাদেনো নির্মাণ সাইডের জিকো ও ফুসেগু কোতো, মানে দুর্ঘটনা প্রতিরোধের বিষয়। তো নির্মাণ সাইডে শুভেচ্ছা বিনিময় করার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে যাতে নির্মাণ সাইডে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই দুর্ঘটনা ঘটলেও কি সেটাকে প্রতিরোধ করার বিষয়। শোনো তামেনি সেজন্য, কিসের জন্য? এই যে কেনসেচ্চু গেন বা দেনো জিকো ফুসেগু কত, মানে ওই নির্মাণ সাইডে দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য মাইনিচি সামা জামানা তরিকুমিগা ওকোনাওয়ারেতেই মাস, প্রতিদিন বিভিন্ন ধরনের সামা জামানা মানে হচ্ছে বিভিন্ন ধরনের, সামা জামানা মানে শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন ধরন বা অনেক, তরিকুমিগা ওকোনাওয়ারেতেই মাস প্রচেষ্টা অনুষ্ঠিত হয় বা প্রচেষ্টা সম্পাদিত হয়। কোনো তরিকুমিনো মোত্তম কিহন তেকিদে, এই প্রচেষ্টার সবচেয়ে মৌলিক বিষয়গুলোর মধ্যে তাইসেচ্চু না কোতোগা আইসাচ্চু দেশ, এই প্রচেষ্টাগুলোর মধ্যে সবচেয়ে মৌলিক বিষয়গুলোর যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আইসাচ্চু। আইসাচ্চুটা করলেই কি হবে? দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে। কিভাবে? আমরা বিস্তারিত পড়ছি, পড়ে তাহলে বুঝতে পারবো যে কেন আইসাচ্চুটা এতটা গুরুত্বপূর্ণ। চুরোদে রাস্তাতে সাগিয়োইনতো, রাস্তাতে কর্মী এবং, এই তো দিয়ে এবং কর্মী এবং সে সুরেচিগাউ তোকিনিওয়া, সে রাস্তাতে কর্মীর সাথে সুরেচিগাউ তোকিও অর্থাৎ মুখোমুখি হওয়ার সময় বা একে অপরের দিকে আসার সময় বা একে অপর একজন এক সাইড দিয়ে যাচ্ছে, অন্য দিক থেকে আরেকজন আসছে, তো এমন সময় যদি সাক্ষাৎ হয় সেই সময়টার কথা বলছে। সুরেচিগাউ তোকিনি মানে পারাপারের সময় বা সাক্ষাৎ হওয়ার সময়, আসাওয়া সকালে, ওহায়ো গোজাইমাস যেটা আমরা সবাই জানি শুভ সকাল, ওচ্চুকারের সামাদেশ তো আইসাচ্চু সিমাস, আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ বলে শুভেচ্ছা বিনিময় করা হয়। রাস্তাতে কর্মীদের সাথে মুখোমুখি হওয়ার সময় সকালে ওহায়ো গোজাইমাস শুভ সকাল, ওচ্চুকারের সামাদেশ আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ, তো আইসাচ্চু সিমাস বলে শুভেচ্ছা বিনিময় করা হয়। কোতোনারু সোকুসুনো সাগিয়োইন দোসিগা, ভিন্ন পেশার, কোতোনারু সোকুসুনো ভিন্ন পেশার, সাগিয়োইন দোসিগা আইসাচ্চু ও সুরুত কোতোদে, ভিন্ন পেশার কর্মীদের মাঝে বা কর্মীরা একই সময় শুভেচ্ছা বিনিময় করার মাধ্যমে বা করার বিষয় দিয়ে ইত্তাইকান ও উমারে কি হয়? ভ্রাতৃত্ববোধ জন্ম নেই। ইত্তাইকান ও উমারে মানে ভ্রাতৃত্ববোধ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা ভাই ভাই সম্পর্ক, এরকমটা হচ্ছে কি জন্ম নেই। উমারে মাস মানে জন্ম নেওয়া। তো এটা স্বাভাবিক বিষয়, যদি একটা অপরিচিত মানুষের সাথে যদি আমি দুই একদিন কথা বলি, তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়, সেই বিষয়টাই বলছে। ভিন্ন পেশার কর্মীরা দোসিগা আইসাচ্চু ও সুরু কোতোদে শুভেচ্ছা বিনিময় করার মাধ্যমে বা করার বিষয় দিয়ে ইত্তাইকান ও উমারে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি হয়। কিমোচি ইয়োকু সাগিও ও কিমোচি ইয়োকু শব্দের অর্থ ভালো অনুভূতির সাথে। কিমোচি মানে হচ্ছে অনুভূতি বা ফিলিংস যাকে বলে, আর ইয়োকু মানে ভালো। তাহলে ভালো অনুভূতির সাথে সাগিও ও সুসুমেরু কোতোগা দেকিমাস, ভালো অনুভূতির সাথে কাজটা চালিয়ে যাওয়ার বিষয় করতে পারা যায়। এখন দেখেন এই লাইনটা আপনাদের দাগাতে হবে। বলছে ইয়োকু চুকাওয়ারেরু আইসাচ্চুয়া, প্রায় ব্যবহার করা শুভেচ্ছা বিনিময়টা ওচ্চুকারের সামাদেশ, মানে কি আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। তারপর বলছে কি কিয়োমো ইচিনিচি গো আনজেননি, চলো আজও সারাদিন নিরাপত্তার সাথে করা যাক। নাদোগা আরিমাসগা ইত্যাদি আছে, কিন্তু
আপনাদের পড়া হচ্ছে এই পর্যন্ত। অচ্চুকারের সামাদেশ কিয়মন ইচিনিচি গোয়াঞ্জেননি, শেষ আপনাদের পড়া। এইটুকু জাস্ট পরের অধ্যায়ে আছে, এই জন্য এই কথাগুলো বলবে। দাগানোর সময় এই পর্যন্ত দাগাবেন। সে চলো আজও সারাদিন নিরাপত্তার সাথে কাজটা করা যাক। নাদোগা আরিমাসগা ইত্যাদি আছে, কিন্তু কুয়াসি কুয়া মানে বিস্তারিতটা, কুয়াসি কু শব্দের অর্থ বিস্তারিত, বিস্তারিতটা দাই ইয়ন সোদে অধ্যায় 4-এ কাইসেৎসু সিতেইমাস ব্যাখ্যা করা আছে। ওকোনাওয়ারে তেইমাস, জি জি। এটার মিনিংটা কিভাবে লিখবো? আচ্ছা, এই ওকোনাওয়ারে মাস শব্দের অর্থ একাধিক। ওকোনাওয়ারে মাস শব্দের অর্থ হচ্ছে যে অনুষ্ঠিত হওয়া, সম্পাদিত হওয়া, পরিচালনা করা, সম্পাদন করা ইত্যাদি। তবে এক এক জায়গায় এক এক রকমভাবে বসবে। সম্পাদিত হওয়া বা প্রচেষ্টায় থাকা, যে কোনো কিছুই থাকুক না কেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ব্যবহার করা হয় সম্পাদিত হচ্ছে, সম্পাদিত হচ্ছে, এই কথাটা বেশি ব্যবহার করলে বাক্যটা মিলে। এই যে দেখেন, মাই নিচি সামা জামানা তরিকুমিগা ওকোনাওয়ারেতে এই মাস, মানে প্রতিদিন বিভিন্ন ধরনের তরিকুমি প্রচেষ্টা ওকোনাওয়ারেতে এই মাস অনুষ্ঠিত হচ্ছে। তাহলে আমরা পরের টপিকে গেলাম। চোরেই, চোরেই মানে হচ্ছে সকালের সম্ভাষণ বা সকালের মিটিং। চোরেই শব্দের অর্থ হচ্ছে সকালের মিটিং, সকালের মিটিং। আসা চোয়ের কাঞ্জি এটা রেই, সকালের মিটিং। তো জাপানের একটা কালচার আছে যে ওরা কাজ করার পূর্বে, প্রত্যেক দিন কাজ করার পূর্বে হচ্ছে যে এই মিটিংটা করে থাকে। তো এই মিটিংটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে, আমি বাংলা থিমটা আগে আপনাদের বলে দিচ্ছি। এই মিটিংটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আজকের যে আপনার যে কাজগুলো করবেন, অর্থাৎ আজকে সকাল হলো, সকালে এই আলোচনাটা করার মেন কারণটা হচ্ছে যে সারাদিন যে কাজগুলো করবেন তার সম্পর্কে সে কি সকালে আগে থেকে জেনে নেওয়া, যে আজকে একটা কঠিন কাজ করতে হবে, তাহলে সেভাবে নিরাপত্তা, সেইভাবে মনস্থির করতে হবে, এই বিষয়গুলো যাতে আপনি আগে থেকে করতে পারেন, এই হচ্ছে বিষয়। এখন দেখেন, নিহন্ন কেনসেচ্চু গেনবা দেওয়া জাপানের নির্মাণ সাইটটায় যে সুবেতে নো সাগিওইন গা, সুবেতে নো সাগিওইন শব্দ হচ্ছে সকল কর্মী। এই সুবেতে শব্দের অর্থ হচ্ছে সকল, সকল কর্মী আচ্চুমারু মিতেনগুগা একত্রিত হয়ে মিটিংটা সাগিও কাইসি মায়েনি, সাগিও কাইসি, সাগিও শব্দের অর্থ কাজ, কাইসি শব্দের অর্থ হচ্ছে শুরু করা, মায়ে শব্দের অর্থ হচ্ছে পূর্বে, অর্থাৎ কাজ শুরু করার পূর্বে মাই নিচি ওকোনাওয়ারে মাস প্রতিদিন অনুষ্ঠিত হয়। জাপানের নির্মাণ সাইটটায় সকল কর্মী একত্রিত হয়ে মিটিং করাটা কাজ শুরু করার পূর্বে প্রত্যেক দিন অনুষ্ঠিত হয়। করেও চোরেই তো ইমাস, এটাকে কি বলছে, সকালের মিটিং বলা হয় বা সকালের সমাবেশ বলা হয়। এ পর্যন্ত দাগাতে হবে। চোরেইওয়া মিটিংটা জেনতাই চোরেই মানে সকলের সমাবেশ, তো এবং এবং শকুসুগত চোরেইনি পেশাগতভাবে বা প্রতিটি পেশার, এই গত শব্দের অর্থ হচ্ছে প্রতিটি বোঝায়, প্রতিটি পেশার নি ওকোনাও অনুষ্ঠিত হওয়া চোরেইন ফুতাচ্চুগা আরিমাস। এক কথায় সোজাভাবে বলি, এই চোরেইটাকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে জেনতাই চোরেই, একটা হচ্ছে জেনতাই চোরেই, আরেকটা হচ্ছে কি শকুসুগত চোরেই। জেনতাই চোরেই শব্দের অর্থ হচ্ছে সকলকে নিয়ে সমাবেশ, শকুসুগত চোরেই নিয়ে হচ্ছে প্রতিটি পেশার ব্যক্তিকে নিয়ে সমাবেশ। আবার আরও একটু উল্লেখ করে দিচ্ছি, এই জেনতাই চোরেইটা হচ্ছে সর্বপ্রথম এইটা হবে, অর্থাৎ সবাইকে নিয়ে সমাবেশ, তারপর হবে শকুসুগত চোরেই মানে পেশাগত মানুষদের নিয়ে আর কি মিটিং। অর্থাৎ একটা আপনার নির্মাণ সাইটে তো আর এক রকমের কর্মী থাকে না, বিভিন্ন ধরনের কর্মী থাকে, কেউ পাইপের কর্মী, কেউ টাইলসের, কেউ প্লাস্টারের কর্মী থাকে। তো প্রথমে সবাই সবাই একসাথে হয়ে, সবগুলো একসাথে হয়ে মিটিং করবে, এরপর তখন আলাদা আলাদা হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র 4জন 5জন বা 6জন করে থাকবে ওই ব্যক্তিগুলোকে নিয়ে। যেমন ধরেন যে ওই টাইলসের মিস্ত্রি 5জন আলাদা হয়ে গেল, তখন তারা আলাদাভাবে মিটিং করবে, তাদের কাজের বিষয়বস্তুগুলো নিয়ে মিটিং করবে। আবার কি প্লাস্টারের কর্মী আলাদা হয়ে গেল, তারা শুধুমাত্র আলোচনা করবে। এই শকুসুগত চোরে দিয়ে এইটাই বোঝাচ্ছে।
দোচিরানো চোরেইমো উভয় মিটিংয়েরই ইপ্পান্ন মকুতে কিওয়া সাধারণ বা মৌলিক মূল উদ্দেশ্যটা, এক কথায় মৌলিক মূল উদ্দেশ্যটা হচ্ছে কি কেনসেৎসু গেনবা দেনো জিকো জিকো ফুসেগু কোতো, নির্মাণ সাইডে দুর্ঘটনা প্রতিরোধের বিষয়। এই মিটিংটার কারণটাই হচ্ছে যে যাতে করে যে আপনার কোনো দুর্ঘটনা না হয়, অর্থাৎ আগে থেকে আপনি মেন্টালি প্রিপারেশন নিতে পারেন। আগে থেকে মেন্টালি যদি আপনি প্রিপারেশন নিতে পারেন, সে যতই কঠিন কাজ হোক না কেন আপনারা নিজেদেরকে মানিয়ে নিতে পারবেন, এই জিনিসটাই বোঝাচ্ছে। দে নির্মাণ সাইডে দুর্ঘটনা প্রতিরোধের বিষয় দে দে এখান দিয়ে এবং অর্থ প্রকাশ করবে, এবং আনজেইন চোরেই তোমো ইউয়ারেমাস, এটাকে নিরাপত্তা মিটিংও বলা হয়ে থাকে। বোঝা গেছে তো এতটুকু? একটু এনশিওর করেন, একজন বলেন যে ঠিক আছে সমস্যা নাই, তাহলে আমি আর আগাবো। সেন্সেই বুঝতে এই যে পেরেছি। চৌরেই নিওয়া জেনতাই চৌরেই এই লাইনটা থেকে যদি আবার একটু বলতেন। জাস্ট চোরেইটা দুই ভাগে ভাগ করেছে। চোরেই নিওয়া সকালের মিটিংটা, জেনতাই চোরেই তো সকুসুগো তো চোরেই, শেষ। আপনার এখানে আর দেখার দরকার নাই, এই কথাটুকু দিয়ে ভেজাল লাগিয়ে দিয়েছে, এইটুকু দরকার নাই। চোরেইটাকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে জেনতাই চোরেই অর্থাৎ সকলকে নিয়ে সমাবেশ, এবং শকুসুগত চোরেই মানে পেশাগত, অর্থাৎ যে যে পেশার ক্যাটাগরিতে থাকবে সেই সেই পেশার ব্যক্তিগুলোকে নিয়ে মিটিং করবে, এই আর কি। বুঝতে পেরেছি? জি সেন্সেই বুঝছি। এইটা কি বলছে যে এই যে দুইটা আছে, এই দুইটা প্রকারভেদ আছে, এই কথাটাই বলছে এখানে। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা চলে আসি হচ্ছে জেনতাই চোরেই। জেনতাই চোরেই অর্থাৎ সকলকে নিয়ে সমাবেশ, সকলকে নিয়ে সমাবেশ। এই যে এখানে বলছে মিটিংয়ে সমাবেশ করছে, এই সমাবেশ যুক্ত হচ্ছে পিকচারগুলো দেওয়া আছে। দেখেন এক একজনের কাঁধে কিন্তু এক এক রকমের বেল্ট দেওয়া আছে, অর্থাৎ এ এক এক সাইডে কাজ করে, অর্থাৎ একরকম কাজ করে, এরা একরকম কাজ করে। এই যে দেখেন সাদা, এরা একরকম কাজ করে, এই যে কালো কালো। বুঝতে বুঝতে পেরেছেন? সেন্সেই এই বেলগুলো তো হার্নেসও বলে না? জাস্ট আপনাদের বলছি যে ড্রেস আপটা দেখেন, ড্রেস আপটা দেখেন যে ড্রেস আপ চেঞ্জ হয়ে আছে না, এক এক কর্মীদের জন্য এক এক রকম ড্রেস, এই বিষয়টাই বোঝাচ্ছে এখানে। এগুলো ফুল হার্নেস, পুরো হার্নেস বলা হয় এটাকে। আহ, তো আসি আমরা জেনতাই চোরে সকালের সমাবেশ। জেনতাই চোরেই দেওয়া সকালের সমাবেশটা ওমনি মূলত চুগিনো কোতোগা ওকোনাওয়ারে মাস, মূলত কি পরবর্তী বিষয় বা নিচের বিষয়গুলো অনুষ্ঠিত হয়, নিচের বিষয়গুলো অনুষ্ঠিত হয়। এখন যে পয়েন্টগুলো দিবে এই বিষয়গুলো অনুষ্ঠিত হয়। তো প্রথমে বলছে গেনবা কান্ত কুনো আইসাচ্চু, সাইট তত্ত্বাবধায়কের শুভেচ্ছা বিনিময়। গেনবা কান্ত কুনো আইসাচ্চু, সাইট তত্ত্বাবধায়কের শুভেচ্ছা বিনিময়। বলছে গেনবা কান্ত কুনো আইসাচ্চুয়া, সাইট তত্ত্বাবধায়কের শুভেচ্ছা বিনিময়টা সাগিও ইন্ন ইত্তাইকান ও তাকামেনো, কর্মীদের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করার জন্য সোনোহীন, সেই দিনের অর্থাৎ যেদিন কাজ করবে সেই দিনের সাগিও ও আনজেননি, কাজ নিরাপত্তার সাথে কিমোচি ইয়োকু, ভালো অনুভূতির সাথে সুসুমে রারেরু ইয়োনি চালিয়ে যাওয়ার জন্য, সুসুমে রারেরু ইয়োনি চালিয়ে যাওয়ার জন্য, সুরু তামেনি করার জন্য ওকোনাওয়ারে মাস অনুষ্ঠিত হয়। যে কাজটা নিরাপত্তার সাথে ভালো অনুভূতি নিয়ে চালিয়ে যাওয়ার জন্য, আবার বলেছে করার জন্য অনুষ্ঠিত হয়, এক কথায় কাজটা ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য এইটা অনুষ্ঠিত হয়। এটা সম্পূর্ণ দাগাবেন। তারপর আসেন রাজিও তাইসো। রাজিও তাইসো শব্দের অর্থ হচ্ছে রেডিও ব্যায়াম, রেডিও ব্যায়াম। রাজিও তাইসো শব্দের অর্থ হচ্ছে রেডিও ব্যায়াম। তো আমরা ছোটোবেলায় দেখিনি যে, আমরা নিজেরাই তো করেছি, ওই যে স্কুলে হচ্ছে যে জাতীয় সঙ্গীত বাজতো এবং হচ্ছে কি আমরা তার সাথে রিপিট করতাম, এগুলো আমরা দেখেছি। তো জাপানে ঠিক সেই রকম, যদি কেউ না থাকে তাহলে এরা কি করে, ওই যে সাউন্ড বা মিউজিক প্লেয়ারে হচ্ছে ওই ভয়েস বা কোনো হচ্ছে যে মিউজিক প্লে করে দেয় যেটা হচ্ছে ব্যায়াম কেন্দ্রিক। তো তারা ওই
তালে তালে আর কি ব্যায়াম করতে থাকে, এই হচ্ছে বিষয়। এখানে সেই সম্পর্কিত কথা বলবে। দেখেন, রাজিও তাইশো রেডিও ব্যায়াম। সাগিও মায়েনো কাজের পূর্বে জুনবি উন্দোয়া, জুনবি শব্দের অর্থ হচ্ছে কি প্রস্তুতি নেওয়া, আর উন্দো শব্দের অর্থ হচ্ছে খেলাধুলা। প্রস্তুতিমূলক খেলাধুলাটা কারাদা ইয়া আতামা ও শরীর এবং মাথা মেজামে সাসেরু তামে মানে কি মেজামু সাসেরু তামে শব্দের অর্থ হচ্ছে যে নাড়িয়ে, মেজামে সাসেরু তামে শব্দের অর্থ হচ্ছে নাড়িয়ে। মেজামে সাসেরু শব্দের অর্থ হচ্ছে কি নাড়িয়ে। কেগানো ইয়োবো নি নারিমাস হচ্ছে দুর্ঘটনার প্রতিরোধ করা হয়ে থাকে। অর্থাৎ এই যে আমরা শরীর এবং হচ্ছে মাথাকে যদি আমরা নাড়াই, তাহলে কি হয়, আমাদের শরীর এবং মাথা কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। আর অ্যাক্টিভ যখন আমাদের বডি হয়ে যায়, তখন যে কোনো দুর্ঘটনা প্রতিরোধ করতে সাহায্য করে। নিহন দেওয়া জাপানে রাজিও কারা নাগারেরু অনগাকুনি আওয়াসেতে, জাপানে রেডিও থেকে প্রবাহিত হওয়া মিউজিকের সাথে মানানসই করে উন্দোসুরু ব্যায়াম করাটাকে রাজিও তাইসো গা ইয়োকু সিরারের তে ইরু তামে সে প্রায় পরিচিত। সেই কারণে চোরেই দেওয়া সকালের মিটিংয়ে রাজিও তাইসোগা ওকোনাওয়ারে মাস, রেডিও ব্যায়ামটা অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দাগাবেন। আবার বলছি, নিহন দেওয়া জাপানে রাজিও কারা রেডিও থেকে নাগারেরু অনগাকু নি আওয়াসেতে প্রবাহিত হওয়া মিউজিকের সাথে তালে তাল মিলিয়ে বা মানানসই করে উন্দো শুরু ব্যায়াম করাটাকে বলছে রাজিও তাইশো। এই ব্যায়াম করাটাকেই আবার বলছে কি রেডিও ব্যায়াম। ব্যায়ামটা ইয়োকু সিরারেতে ইরুতামে হচ্ছে কি যে প্রায় পরিচিতি, এই শব্দের অর্থ হচ্ছে পরিচিত, সেজন্য চোরেই দেওয়া সকালের মিটিংটায় রাজিও তাইসোগা ওকোনাওয়ারে মাস, রেডিও ব্যায়ামটা অনুষ্ঠিত হয়। অনগাকু ও নাগাসানাই বাইমো আরিমাসগা, অর্থাৎ অনগাকু ও নাগাসানাই অর্থাৎ মিউজিক প্রবাহিত না হওয়ার ক্ষেত্রেও আছে, কিন্তু এই যে গা মানে কিন্তু মিউজিক প্রবাহ হয় না এমন ক্ষেত্রেও আছে। যেমন ধরেন যে মিউজিক প্রবাহিত হয় না, যে সাউন্ড বক্সের কোনো সমস্যা হয়েছে বা যে কোনো কারণে হোক মিউজিক প্রবাহ করা যায় না বা মিউজিক বাজানো যায় না, সেই ক্ষেত্রটাও আছে। কিন্তু শোনো তোকিওয়া সেই সময়টায় ইচিনি সানসি 1 2 3 4 তো সিক্কারিত কোয়েও দাসি নাগারা দৃঢ়ভাবে কণ্ঠ বের করতে করতে কারাদাও ও কাসিমাস কি শরীর নড়াচড়া করা হয়। ছোটবেলায় আমরা করেছি না 1 2 3 4 করে ব্যায়াম করেছি না, হাততালি দিয়েছি, হাত সাইডে রেখেছি, আবার নিচে করেছি, সবাই ব্যায়াম করেছেন 1 2 3 4 এভাবে। ওই ব্যায়ামটার কথা বলছে যে মিউজিক প্রবাহিত হয় না বা মিউজিক বাজে না এমন ক্ষেত্রেও আছে, কিন্তু সেই সময় 1 2 3 4 বলে দৃঢ় কণ্ঠ দিয়ে, অর্থাৎ যে সামনে থাকে যে ক্যাপ্টেন থাকে ও হচ্ছে দৃঢ় কণ্ঠ বের করে কি করে মিউজিকটা চালায়, আর সে সময় কি করে শরীরকে নাড়াচাড়া করে। এই হচ্ছে পড়া এই টপিকের। তারপরে হচ্ছে কি সাগিও নাইওনো খাকুনিন, কাজের বিষয়বস্তু নিশ্চিতকরণ। আপনি কি কাজ করবেন সেই কাজটার বিষয়বস্তু নিশ্চিতকরণ, যে আমি এই কাজটা করব বা এইটা করব বা ওইটা করব, প্লাস্টার করব বা হচ্ছে কি ইট গাঁথবো বা হচ্ছে কি আমি হচ্ছে টাইলস করব। তো এই বিষয়গুলো হচ্ছে কি নিশ্চিতকরণ। হচ্ছে সোনোহিনি সেই দিন, কোন দিন, যেদিন মিটিং হচ্ছে সেই দিন, যেদিন কাজ করবেন সেই দিনের কথা বলছে। সাগিও ওকোনাও খাকুসোকুচোগা, সে কাজ অনুষ্ঠিত হওয়া, খাকুসোকুচো শব্দের অর্থ প্রত্যেক ফোরম্যান, খাকুসো মানে প্রত্যেক, খাকু শব্দের অর্থ প্রত্যেক আর সকুচো মানে ফোরম্যান। সেই দিন কাজ অনুষ্ঠিত হওয়া প্রত্যেক ফোরম্যান সোনোহিনি সেই দিনের সাগিও নাইও ইয়া কাজের বিষয়বস্তু এবং সাগিও নাইও কাজের বিষয়বস্তু এবং জিনিন ও জেনিন নি চুতাইমাস, মানে জিনিন শব্দের অর্থ হচ্ছে কি সকলকে, জেনিন নি চুতাইমাস এক কথায় এই কথাটির দ্বারা বোঝাচ্ছে সকলকে জানিয়ে দেয়। সেই দিনের কি কাজের বিষয়বস্তু আছে সেইটা কি সকলকে জানিয়ে দেয়।
সকলের কাছে বার্তাটা পৌঁছে দেয়। এটা কে করে? খাকুসকুচো, প্রত্যেক ফোরম্যান এই কাজটা করে। তাহলে খাকুসকুচো কি করে? প্রত্যেক দিন যে কাজ করতে হবে বা যে কাজের বিষয়বস্তু আছে সেই কাজের বিষয়বস্তুটাকে কি করে? পৌঁছে দেয়। গেনবানিওয়া সাইটটাই কোতোনারু সকুসুনো ভিন্ন পেশার সাগিও ইনগা হাতারাইতেইমাস, বিভিন্ন ধরনের পেশার কর্মী কাজ করছে বা কাজ করে থাকে। হোকানো হোকানো সকুসুনো সাগিও সাগা, ভিন্ন পেশার কর্মীরা সোনোহিনি সেই দিন সাগিও সুরু নাইও ও সিরুকোতোয়া কাজের বিষয়বস্তু, সাগিও সুরু নাইও শব্দের অর্থ হচ্ছে কাজের বিষয়বস্তু, সিরুকোতোয়া জানার বিষয়টা, খিকেন ও ফুসেগু তামেনি তাইসেচুদেস, মানে কি দুর্ঘটনা বা বিপদ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। ভিন্ন পেশার কর্মীদের যদি আমরা সেই তথ্যটা আগে থেকেই দিয়ে দিই বা সেই বিষয়টা আগে থেকে বলে দিই যে আপনাদের আজকে এই কাজ করতে হবে, তাহলে তারা কি আগে থেকে সতর্ক হয়ে যাবে। আর সেই জন্য দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মাতা এছাড়াও জিবুন্ন সাগিও নি দোনো দোনোইওনি এইখিও সুরুকা ও সিরুকোতোমো দেকিমাস। আবার বলছে নিজে মাতা এছাড়াও জীবন্য সাগিও নি, যে নিজের কাজে দোনো ইয়নি কেমন, দোনো ইয়নি শব্দ আছে কেমন, এই খিও শুরু নৌকা কেমন প্রভাব পড়বে, নিজের কাজের কেমন প্রভাব পড়বে সিরুকোতোমো দেকিমাস, জানতে পারা যায়। অর্থাৎ আপনি যে একটা কাজ করবেন আপনার কাজটা ভারী হবে না হালকা হবে, যদি আপনি কাজের বিষয়বস্তুটা আগে থেকে জেনে নেন তাহলে আপনার কীরকম প্রভাব পড়বে সে বিষয়টা আপনি আগে থেকে জেনে গেলেন। মাতা এছাড়াও কোনো তকিনি সেই সময় সোনোহিনী, কোনো তকিনি এই সময় সেই দিনের আতারাসিকু হাইত্তা নতুন প্রবেশ করা সাগিওইন কর্মী, নতুন প্রবেশ করেছে, ধরেন একজন নতুন প্রবেশ করেছে সেই কর্মীর কথা বলছে। সোনোহিনী আতারাসিকু হাইত্তা সাগিওইন, সেই দিন নতুন প্রবেশ করা কর্মী, যাকে আবার ব্যাখ্যা করেছে, বলে দিয়েছিলাম না যে এই ব্র্যাকেটের ওয়ার্ডগুলো সবসময় কি বলে, যে আগের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে ব্যাখ্যা করে। সেম কথাই বলছে হচ্ছে সিনকি নিউ জোসা, মানে হচ্ছে কি নতুন কর্মী তৈমাস, নতুন কর্মী বলা যায়। তো বলছে নতুন প্রবেশ করা কর্মীর সোকাইগা ওকোনাওয়ারেরু কোতোমো আরিমাস, মানে পরিচিতির বিষয়টা অনুষ্ঠিত হয়ে থাকে বা অনুষ্ঠিত বিষয়টা আছে। জীবনগা সিনকি নিউ জোসা তোসিতে, হচ্ছে নিজে নতুন কর্মী হিসেবে, অর্থাৎ আপনাকে নিজেকে কল্পনা করতে বলছে যে আপনি নিজে কর্মী একজন, সেই কর্মী হিসেবে নতুন কর্মী হিসেবে বলছে সোকাই সারেরু বাই ওয়া, পরিচিত হওয়ার ক্ষেত্রে আপনি নতুন কর্মী, আপনি এখন যে পরিচিত হবেন সবার সামনে এই বিষয়টা সময় আপনি কি করবেন সেই বিষয়টা এখন বলবে। নিজে নতুন কর্মী হিসেবে তোসিতে হিসেবে সোকাই সারেরু বাই ওয়া, পরিচিত হওয়ার ক্ষেত্রে ওকিনা কোয়েদে উচ্চ কণ্ঠ দিয়ে জীবন্য নামায়ে নিজের নাম, তারপর বলছে কি সোজোকু গাইসা নাদনো প্রতিনিধিত্বকারী কোম্পানি, এই শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্বকারী কোম্পানি, কাইসা থেকে গাইসা হয়েছে, প্রতিনিধিত্বকারী কোম্পানি হাক্কিরি তো হানাসু ইয়োনি সিমাস, পরিষ্কারভাবে হানাসু ইয়োনি সিমাস কথা বলার চেষ্টা করে। নতুন কর্মী হিসেবে উচ্চ কণ্ঠ দিয়ে নিজের নাম, প্রতিনিধিত্বকারী কোম্পানি পরিষ্কারভাবে হাক্কিরিত হানাসু ইয়োনি, পরিষ্কারভাবে কথা বলার চেষ্টা করে থাকে, ইয়োনি সিমাস চেষ্টা করা কোনো কিছু, গ্রামার। এই হচ্ছে বিষয়। আপনাদের এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন। হ্যালো, জানতে চাই জি এখানে যে লাস্টে আপনি যে ই করে দিলেন যে সবুজ কালিটা যে মার্ক করেছে এগুলো আমরা দাগাবো? জি অবশ্যই, সবুজ কালি যেগুলা সেগুলা দাগিয়ে নেবেন। না বলা এখানে থাকলো, লাস্টের টপিকটা এই যে 3 নাম্বার হ্যাঁ যেটা হ্যাঁ 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 এটা অবশ্যই। এটা হোকানো এটা না, এইটাই উপরে লাইন।
এটা এই কাকু, হ্যাঁ কাকুর হ্যাঁ সুপুত্র। অবশ্যই, এটাই যে প্রত্যেক ফোরম্যান সেই দিন মানে চোরের দিন, সমাবেশের দিন সে কি কাজের বিষয়বস্তু সবাইকে জানিয়ে দেয়, জেনিননি চুতাই মাস সবাইকে জানিয়ে দেয়। তাহলে যদি আপনাকে প্রশ্ন করে যে কাজের দিন প্রত্যেক ফোরম্যান কি কাজ করে, কর্মীদের বিষয় কাজের বিষয়বস্তু জানিয়ে দেয়, এটা উত্তর হবে তখন। এটা এই লাইনটা একটু হালকা করে দাগায়, অত বেশি ভালো করে দাগানোর দরকার নাই, কিন্তু এই বাকিগুলা দাগাতে হবে।